আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া। পশ্চিমা ধর্ম আর মুসলিম ধর্মের মধ্যে পার্থক্য। পশ্চিমা ধর্ম মানুষ মরুক, পরিবেশ বাঁচুক। মুসলিম ধর্মে মানুষ আগে বাঁচুক, পরে পরিবেশ দেখা যাবে। ইসলাম ধর্ম, পশ্চিমা ধর্ম পার্থক্য, একটা বড় পার্থক্য আছে। যেমন ইসলাম ধর্ম আর পশ্চিমা ধর্ম নিয়ে একটা বড় পার্থক্য হলো, ইসলাম ধর্ম মানুষ অন্যান্য প্রাণী পরিবেশে যখন তুলনা আসে তখন মানুষ আগে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু পশ্চিমা ধর্মে মানুষ ও অন্যান্য প্রাণী বা পরিবেশের তুলনায় আসলে প্রাণী এবং পরিবেশকে আগে প্রাধান্য দেওয়া হয়। যেমন কুকুর মানুষের কামড় দেয়, প্রাণঘাতী জলাতঙ্ক তৈরি করে, তাহলে আপনি কাকে প্রাধান্য দিবেন? পশ্চিমা ধর্মে বলা হয় মানুষ মরলে মরক, কুকুর রাখতে হবে, তাই বেহারিস কুকুর মারা যাবে না। তেমনি মানুষ জীবন নির্বাহ করতে পরিবেশ ব্যবহার করে, তবে অপচয় করবে না, এটা ইসলাম ধর্মের কথা। কিন্তু পশ্চিমা ধর্মের কথা হলো আগে পরিবেশ, মানুষ মরলে মরক। ইসলাম ধর্মে কোনো মানুষ অপরাধ করলে বিপরীতে কেন অপরাধী করলো তার কারণ আগে খোঁজার নির্দেশ দেওয়া হয়। যেমন একবার এক লোক চুরি করলো, শাস্তি হিসেবে হাত কাটতে হবে, কিন্তু খলিফা নির্দেশ করলো ওই ব্যক্তি কেন চুরি করলো সেটা আগে খুঁজে বের করো। দেখা গেলো ওই লোক কয়েকদিন ধরে না খাওয়া, খলিফা নির্দেশ দিল ওই লোকের হাত কাটা যাবে না, বরং ওই লোকের ঘরে খাবার পৌঁছে দাও। হঠাৎ করে পাথর লুটপাট হলো, কেন? কেন এত সুন্দর পরিবেশ নষ্ট হলো? কারণ কি? আসলে বাংলাদেশের আমরা যে বাড়ি ঘর, রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার বানাই, এগুলো বানাতে পাথরের প্রয়োজন হয়। এই পাথরের বড় অংশ আসে সিলেট থেকে, আর সিলেটের পাথর আসে ভারতের মেঘালয় থেকে। সিলেটের পাথর উৎপাদন হয়, আবার মেঘালয়ের পাথর পাহাড় থেকে পাথর ভেসে আসে, সেই গর্ত পূরণ করে দেয়। এটাই কন্টিনিউয়াস প্রসেস, আদিকাল থেকে এমন হয়ে আসছে। তবে কেউ যদি পাথর না তোলে, তবে পাথর জমা হতে থাকে, নদীপথ বন্ধ করে দেয়, তখন পাহাড়ি ঢল আসলে উপরে পরে বন্যা হয়। অর্থাৎ পাথর দেখতে সুন্দর, তবে সেই পাথর উত্তোলন না করলেও বিপদ। যাই হোক, এই পাথর উত্তোলনের সাথে 30 লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত, তাদের বউ বাচ্চা, বাবা মায়ের খাদ্য, বস্ত্র, চিকিৎসা জড়িত। গত এক যুগ ধরে পরিবেশ বা ধর্মের লোকেরা কথা শুনিয়ে কথা শুনে আওয়ামী লীগ সরকার পাথর উত্তোলন করতে দিত না। 30 লক্ষ মানুষের রুটি রুজি হারিয়ে মানবতার জীবনযাপন করছিল। অপরদিকে প্রয়োজনীয় পাথরগুলো তখন ভারত থেকে আমদানি করা হতো, এতে ভারতের লাভবান হতো। এই সরকারের আমলে পাথর উত্তোলনের সাথে জড়িত শ্রমিকরা আন্দোলন করে পাথর উত্তোলন শুরু করে দেয়। তারা পাথর উত্তোলন হয় বিশাল এলাকা জুড়ে, এর মধ্যে কিছু পর্যটন স্পটও পড়ে যায়। পর্যটন স্পটগুলো রক্ষা করে অন্যান্য স্পট থেকে পাথর উত্তোলন করা যেত, এটা সতর্ক করে দেওয়া যায়। কিন্তু পাথর উত্তোলনকে পাথর লুট, পরিবেশের ক্ষতি আখ্যায়িত করে। আবার পাথর উত্তোলন বন্ধ করে কিংবা শ্রমিকদের উপর হামলা করা মোটে ঠিক হয়নি। কারণ পাথর দর্শনে চোখের প্রশান্তি থেকে এই লোকের পেটের প্রশান্তি অনেক বেশি। আপনার পেটের খাবার আছে বলে পর্যটনের প্রয়োজন, কিন্তু এই লোকের তো পেটের খাবার নেই, সে কি পর্যটন গুরুত্ব বলবে? তার পেটে আগে খাবার দিন। আসলে একটা মানুষের পকেটে যখন টাকা থাকে না, তখন তার মাথা খারাপ হয়ে যায়। তার সন্তানরা ক্ষুধা বা বাবা মায়ের চিকিৎসা করতে না পারলে এই মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়াই মনে করে। যে বাবা পাথর উত্তোলনকারী শ্রমিকদের গলা গালি করে, তাদের ইট পাথর নিক্ষেপ করে, গত এক যুগ এই শ্রমিক কিভাবে জীবন কাটিয়েছে এই বিষয়ে কোনো খোঁজ খবর নিয়েছিল কি? তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছিল কি? করেননি। কিন্তু যেই তার জীবিকা নির্বাহের জন্য পাথর উত্তোলন করলো, অমনি তাদের পাথর নিক্ষেপ করলেন। এটাই হচ্ছে পশ্চিমা ধর্ম। আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন ঠিকই, নিজেকে মুসলমান দাবি করেছেন, কিন্তু ইসলাম ধর্মে আপনার মধ্যে প্রবেশ করেছে পশ্চিমা ধর্ম। যার কারণে মানুষের দাম আপনার কাছে নেই, আছে পাথরের দাম। মানুষ মূল্য পাথর বেঁচে থাকুক, সেটাই আপনার কথা। ঠিক এই প্রজন্মের ঠিক, আর ঠিক এই পশ্চিমা শাসনতন্ত্র, পশ্চিমা ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের বোঝাতে